ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ সাদিক কায়েম এবং জিএস পদে এস.এম. ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন। সকালে সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করা হয়। ভিপি পদে 14,042 ভোট পেয়েছেন সাদিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,658 ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। আর এক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,681 ভোট। জিএস পদে এস.এম. ফরহাদ 10,794 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিম পেয়েছেন 5,283 ভোট। মেঘবল্লার পেয়েছেন 4,949 ভোট। এদিকে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা। আব্দুল কাদেরও নির্বাচনে ব্যাপক সমালোচনা করে কারচুপির অভিযোগ এনেছেন। মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি, প্রাপ্ত ভোট 5,708। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ডাকসু নির্বাচনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সার্বিক তথ্য জানবো সাকিবুর রহমানের কাছ থেকে। সাকিব, ফলাফল ঘোষণার পর প্রার্থীরা কি প্রতিক্রিয়া জানালো, এর আপডেট কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। সাদিয়া, আসলে ফলাফল ঘোষণার পরে কিন্তু তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্র শিবিরের প্রার্থীরা, অর্থাৎ যারা ভিপি, জিএস এবং এজিএস নির্বাচিত হয়েছেন। তারা একটি বিষয় উল্লেখ করেছেন, আসলে বিজয়ের পরে কিন্তু আমরা দেখি সবসময় বিজয় মিছিল হয়, কিন্তু তারা কোনো ধরনের বিজয় মিছিল উদযাপন করবেন না। তারা তাদের মতো করে সংবাদ সম্মেলন করে, আসলে ক্যাম্পাসে কিন্তু এখন কেউ নেই। বিশেষ করে যেহেতু আজকে ছুটির দিন, গতকালকে নির্বাচন হয়েছে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এবং আজকে কিন্তু তার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে সকাল 9টার দিকে। এবং আজকে বিশ্ববিদ্যালয়ের পুরো প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে, যার ফলে আমরা শিক্ষার্থীদের তেমন কোনো উপস্থিতি দেখিনি। যেহেতু গতকাল ভোটে হয়েছে, সারাদিন শিক্ষার্থীরা ছিল, সারা রাত শিক্ষার্থীরা অবস্থান করেছিল। পছন্দের প্রার্থী কে নির্বাচিত হয় সেটি জানার জন্য রাতভর যেহেতু জেগেছিল, যার কারণে কিন্তু ক্যাম্পাস এলাকা পুরোটাই ফাঁকা। দুই একজনকে দেখা যাচ্ছে ডাকসুর সামনে এসে অনেকে একটু ছবি তুলছেন। এর মধ্যে দিয়ে আসলে পুরো ক্যাম্পাস ফাঁকা অবস্থাতেই পার হচ্ছে। তবে প্রার্থীদের কোনো ধরনের, যারা আসলে নির্বাচিত হয়েছেন বা যারা পরাজিত হয়েছেন, কারো কোনো ধরনের কার্যক্রম এখন পর্যন্ত নেই। এবং পরবর্তীতে আসলে কি ধরনের কার্যক্রম দিবে সেগুলো কিন্তু এখনও তারা কোনো কিছু জানায়নি, পরে তাদের কোনো কার্যক্রম আসলে আছে কিনা। তবে সব মিলিয়ে বলা চলে যে এখন একদম ফাঁকা অবস্থাতেই রয়েছে এবং খুব শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এখানে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ সাকিব।